বাংলাদেশের সাম্প্রতিক মানবাধিকার পরিস্থিতি নিয়ে হিউম্যান রাইটস ওয়াচ একটি নতুন প্রতিবেদন প্রকাশ করেছে। এতে পুলিশের স্বেচ্ছাচার, প্রতিশোধমূলক গ্রেফতার ও গুমের মতো ঘটনা বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করা হয়েছে। সংস্থাটি সতর্ক করে বলেছে, এমন কার্যক্রম চলতে থাকলে অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত সংস্কারের উদ্যোগগুলো ব্যাহত হতে পারে। প্রতিবেদনে বলা হয়, আইনশৃঙ্খলা বাহিনী পূর্বের নিপীড়নমূলক ভূমিকায় ফিরে যাচ্ছে। অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে বাছবিচার ছাড়াই মামলা দায়ের ও গণগ্রেফতারের মাধ্যমে সাধারণ মানুষকে হয়রানি করার পথ প্রশস্ত হচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচ অন্তর্বর্তীকালীন সরকারকে অবিলম্বে এই প্রবণতা বন্ধের আহ্বান জানিয়েছে। পুলিশ, প্রসিকিউশন এবং বিচার বিভাগের রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে কাঠামোগত সংস্কারের প্রস্তাবও তুলে ধরা হয়েছে। একই সাথে আইন সংশোধনের মাধ্যমে ভিন্নমত দমন ও স্বেচ্ছাচারিতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে। সংস্থাটি আরও বলেছে, গ্রেফতারের পর সংশ্লিষ্ট ব্যক্তিকে দ্রুত বিচারকের সামনে হাজির করা এবং পুলিশের হেফাজতে থাকা স্থানগুলো স্বাধীনভাবে পর্যবেক্ষণের জন্য উন্মুক্ত রাখা জরুরি। এছাড়া র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্তির সুপারিশও করেছে সংস্থাটি, যাদের বিরুদ্ধে গুম ও গুরুতর অভিযোগ রয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, শেখ হাসিনা বিরোধী অভ্যুত্থানের সময় বিক্ষোভকারীদের উপর টিয়ার গ্যাস, রাবার বুলেট ও তাজা ব্যবহার করা হয়। একাধিক পুলিশ কর্মকর্তা বর্ণনা করেছেন, ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি সিসিটিভি ফুটেজ দেখে চালানোর নির্দেশ দিয়েছেন। অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার উদ্যোগের প্রতিশ্রুতিবদ্ধ হলেও হিউম্যান রাইটস ওয়াচ বলছে, সংস্কারের গতি মন্থর হওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। সংস্থাটির মতে, অতীতের নিপীড়ন যেন ভবিষ্যতের ধারা না হয় তা নিশ্চিত করা প্রয়োজন। প্রতিবেদনটি বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে গভীর আশঙ্কা প্রকাশ করেছে এবং জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর সহযোগিতা নিয়ে টেকসই সংস্কার কার্যক্রম চালানোর আহ্বান জানিয়েছে।